চাঁদ অনেকটা আয়নার মতো। এটি সূর্যের আলোর একটি অংশকে শোষণ করে আরেকটি অংশ পৃথিবীতে ফিরিয়ে দেয়। গবেষকরা বলছেন, আমরা চাঁদকে ধূসর সাদা চেহারায় দেখতে পাই। এটি চাঁদের আসল রং। তাহলে কিভাবে চাঁদ তার রং বদলায়? বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। চাঁদ নিয়ে যুগ যুগ ধরে মানুষের কৌতূহল আর কল্পনার শেষ নেই। কখনো সে উদয় হয় বিশাল আকৃতির ধবধবে সাদা থালার মতো, আবার কখনো সে ছোট আর নিষ্প্রভ। কখনো সে ছড়ায় রূপালী জ্যোৎস্না, আবার কখনো দেখা যায় তার গায়ে বিভিন্ন রঙের ছোঁয়া। তখন নীলচাঁদ, রক্তচাঁদ বা স্ট্রবেরি মুন নামেও ডাকা হয় একে। মূলত বায়ুমণ্ডলের ধরনের কারণে চাঁদের প্রতিফলিত আলোকে আমরা ভিন্ন ভিন্ন রূপে দেখি। যখন চাঁদ আকাশের সর্বোচ্চ স্থানে বা অনেক উঁচুতে অবস্থান করে, তখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আলোর ভ্রমণপথ তুলনামূলকভাবে ছোট হয়। এই অবস্থায় আলো খুব বেশি ছড়িয়ে পড়ে না, ফলে সূর্যের আলোর প্রায় সব সাদা উপাদানই পৃথিবীতে পৌঁছায়। তখন আমরা চাঁদকে তার স্বাভাবিক ধূসর সাদা রূপে দেখি। চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকে, তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। যখন আলো বায়ুমণ্ডলের একটি ঘন স্তরের মধ্য দিয়ে ভ্রমণ করে, এ সময় নীল ও বেগুনি আলোর বেশিরভাগই বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ে বলে আমাদের চোখে পৌঁছায় না। তখন যে আলো আমাদের চোখে পৌঁছায় তাতে লাল ও কমলা আলোর তরঙ্গদৈর্ঘ্যই বেশি থাকে। এ কারণেই দিগন্তে চাঁদকে প্রায় হলুদ, কমলা এমনকি লালচে দেখায়। চাঁদের রঙের পরিবর্তনের সবচেয়ে নাটকীয় উদাহরণ হলো ব্লাড মুন। চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। কিছু আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের দিকে যায়। এ সময় আমাদের বায়ুমণ্ডল সব নীল আলোর তরঙ্গদৈর্ঘ্যকে শোষণ ও বিচ্ছুরণ করে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায়। ঠিক তেমনি পৃথিবীর বায়ুমণ্ডল থেকে শুধু লাল ও কমলা তরঙ্গদৈর্ঘ্যের আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। এ কারণেই চন্দ্রগ্রহণের সময় চাঁদকে গাঢ় লাল বা কমলা দেখায়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।